শেখ হাসিনার একক কর্তৃত্বের কারণে পতন হয়েছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আমির খসরু বলেন, সাধারণ মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যারা তা ধারণ করতে পারবে না তাদের রাজনীতি করার দরকার নেই। রাজনীতিবিদরা যদি মনে না করে তার নির্বাচিত হওয়ার পরে সে রাজা মহারাজা হয়ে গেছে, সে বাংলাদেশের মালিক হয়ে গেছে শেখ হাসিনার মতো, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং আমি তো বলছি গণতান্ত্রিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে হবে, মন মানসিকতা। যারা সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবে তাদের করা উচিত, বাকিদের রাজনীতি করা উচিত। মানুষের সাথে যারা থাকতে পারবে তাদের রাজনীতি করা উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আজকের এই দিনটি শুধু আজকের না, আগামী দিনের বিজয়ের সূচনা মাত্র। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক বিজয় মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, 17 বছর ধরে ভোট বঞ্চিত মানুষ, নতুন প্রজন্মের মানুষ ভোট কেন্দ্রে যায়নি, ভোটের ব্যালট দেখেনি। যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে, ততদিন এই যাত্রা চলবে। বিজয় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। এই বিজয়ের দিনটি হল আগামী চূড়ান্ত বিজয়ের সূচনা মাত্র। অর্থাৎ 17 বছর জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই বঞ্চিত মানুষকে তাদের ভোটের অধিকার ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা চলবে, যাত্রা থামবে না। নানা কর্মসূচির মধ্যে দিয়ে বরিশালে 24-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে নগরীর আমতলার মোড়ে গ্রাফিতি বা দেয়ালে তুলে ধরা হয় রক্ত ঝরা জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি, যার শুভ উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। এ সময়ে জেলা প্রশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ও জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। এই যে 1 বছর আমরা পেরিয়ে আসছি, এই 1 বছর সময়ের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক, শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ, আমরা সেই টানেলের শেষ প্রান্তে পৌঁছেছি। এখন আলো দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের একটা বার্তা আমরা সেখানে সকল দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি, সেটা আমরা প্রচার করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসে চৌদ্দগ্রাম উপজেলায় মৃত্যুবরণকারী শহীদ জামশেদুর রহমান মিয়াজি জুয়েলের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন চৌদ্দগ্রাম থানা প্রশাসন। সকালে শহীদ জামশেদুর রহমান মিয়াজি জুয়েলের গ্রামের বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এসপি সার্কেল নিশাত তাবাসসুম ও চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। ময়মনসিংহে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজারো ছাত্র জনতার বিজয় মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন। এদিকে 36 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফতহ গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার উৎখাত দিবসের প্রথম বর্ষপূর্তিতে চট্টগ্রামে হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর 16 শহরে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হয় সমাবেশ, দোয়া মাহফিল ও মিছিল। সমাবেশ শেষে মিছিলটি 16 শহর থেকে ওয়াসা মোড় ঘিরে শেষ হয়।
এদিকে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে বহদ্দার হাট থেকে মিছিল বের হয়ে মুরাদপুর হয়ে শেষ হয় ১৬ শহর ২ নম্বর গেটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল মোহাইমেন পাটোয়ারি। সিলেট মহানগরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ শীর্ষক র্যালি। দুপুর ১২টায় এটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বারখানায় গিয়ে শেষ হয়। এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবির নেতৃবৃন্দ। র্যালিতে মহানগর ছাত্র শিবিরের নেতাকর্মীরা লাল সবুজের পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে রংপুর ৩৬ জুলাইয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে নগরীর পুরাতন লক্ষ্মী টকিজের স্থানে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে সকল শহীদ পরিবার ও আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেন ভুইয়া, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর চৌধুরী এম জাবের সাদেক। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় শহীদদের স্মরণে শহীদের কবরস্থানে শ্রদ্ধা সহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন পালিত হয়েছে। সকালে নগরের উত্তর রামপুর শহীদ মাসুম মিয়ার কবরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। পরে একে একে পুলিশ বাহিনীর পক্ষে পুলিশ সুপার নাজির আহমেদ খান, আনসার বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান সহ আরও অনেকে। এদিকে হেফাজত ইসলাম বাংলাদেশ জেলা আমির মুফতি মাওলানা মোবারক উল্লাহর সভাপতিত্বে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে শুকরানা মিছিল, শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। ৩৬ জুলাই উপলক্ষে হবিগঞ্জ পালিত হলো ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের আন্দোলনে শহীদদের স্মরণে দিনব্যাপী কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মান জানানো হয় এই আত্মত্যাগীদের প্রতি। সকালে জেলার ৪টি উপজেলার বানিয়াচং, মাধবপুর, লাখাই ও নবীগঞ্জে অবস্থিত শহীদদের কবরস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এদিকে বানিয়াচংয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় কেন্দ্রীয় কবর জিয়ারত কর্মসূচি। এই আয়োজনে অংশগ্রহণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ বিশিষ্টজনেরা। বৈষম্যর বিরুদ্ধে তাদের সেই যুদ্ধ অব্যাহত রাখে। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে পারলে বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো। যারা এই শহীদ হয়েছেন তাদের যে চাওয়া ছিল সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য
আমরা নতুন একটা বাংলাদেশ উপহার দিতে পারবো সবাইকে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ইকবাল হোসেন ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপি বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলটি মির্জাপুর SK পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক উপস্থাপক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ উপস্থিত ছিলেন। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করছেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সকালে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা এলাকায় শহীদ তাওহিদ সন্নামাতের কবর জিয়ারত করেন তারা। মোনাজাত শেষে শহীদের পরিবারকে সান্ত্বনা দেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সহ অন্যান্যরা। এ সময় পরিবার থেকে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা দ্রুত জুলাই সনদ প্রদান এবং হত্যাকারীদের বিচারের দাবি জানান। এদিন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে বিজয় মিছিল বের করে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। চট্টগ্রামে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 19 জন। নিহতদের একজন রাঙামাটির বাসিন্দা দুঃখী চাকমা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নগরীর চন্দনপুরা এলাকার তাহসিন আজমি। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 12 জনের, আক্রান্ত হয়েছেন 945 জন। 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আশুলিয়া বিজয় র্যালি হয়েছে। দুপুরে সাভার আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে ঢাকা আরিচা মহাসড়কের নহার হাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে গণমিছিলের আয়োজন করে যুবদল, ছাত্রদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। সকাল থেকে সারাদিন এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বলেন, আগামীতে যেন কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে এসে রাজনীতি করতে না পারে, সেদিকে সকল দলকে খেয়াল রাখতে হবে। দ্রুত হাসিনা সহ তার সকল দোসরদের বিচার করতে হবে। পটুয়াখালীর গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। সকালে গলাচিপা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শহরের চৌরাস্তায় এসে শেষ হয়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকণ্ঠে স্লোগানে মুখরিত করেন, জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। যথাযথ মর্যাদায় বরগুনায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান। সকাল 9টা থেকে আন্দোলনে নিহতদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনে নিহতদের স্বজন ও জুলাই যোদ্ধাদের সাথে সম্মেলন অনুষ্ঠান আয়োজন করেন। এই অনুষ্ঠানে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন জুলাই আন্দোলনে নিহতদের স্বজন ও জুলাই যোদ্ধারা।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালিতে নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদে এই আয়োজন হয়। মুসল্লিরা শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করেন। একই দিনে বিএনপির বিজয় র্যালি ও জামায়াতে ইসলামীর গণমিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কাপাসিয়ায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে কাপাসিয়া উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহরিয়া জুলহান্নান। তার সঙ্গে উপস্থিত ছিলেন অসংখ্য নেতাকর্মী। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ সহ জেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পাবনায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পাবনা সদর, গোরস্থান সহ বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত এবং ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই যোদ্ধা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মোর্তজা আলী খান, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সাতক্ষীরা আলোচনা সভা, সম্মাননা, ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মোস্তফা আহমেদ। এ সময় জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামায়াতের আমির ও উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. হাসান সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতম কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের তমালতলা মোড়ে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। বিজয় মিছিল পূর্ব সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জি.এস. ফিরোজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুড়িগ্রামে যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নূর আলমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় নূর আলমের সমাধিতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা। এরপরে পুলিশ সুপার কুড়িগ্রাম মাহফুজুর রহমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী ফিরোজুল ইসলাম, পৌর প্রশাসক বি.এম. কুদরতি খুদা, জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ পুষ্পস্তবক অর্পণ করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হানিফ হোটেল সংলগ্ন স্থান থেকে মিছিলটি শুরু হয়ে শ্রীফলতলী বাইপাস, কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড হয়ে বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যগণ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তারের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আলামিন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক, সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস সহ আরও অনেকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়েছে। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ প্রাঙ্গণ থেকে 20,000 নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিজয় মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। এছাড়া উপজেলার 14টি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় উল্লাপাড়া শহর। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালি শুরুর আগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তী স্বাধীন উদ্যান এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজে পৃথক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাকৃবি প্রশাসন ভবনের সামনে থেকে বৃষ্টির মধ্যেই বিজয় র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ কে ফজলুল হক ভূঁইয়া ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে গণ জুলাই অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের বকুলতলায় অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা সহ সকল শ্রেণী পেশার মানুষ পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর পূর্তিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় শোভাযাত্রা করা হয়েছে। দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। সকালে ফতুল্লাহ হাজীগঞ্জ এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরে একে একে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা ও মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গোপালগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা। সকাল থেকে শহরের সালেহিয়া কামিল মাদ্রাসায় জড়ো হতে থাকে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা। দুপুরে সেখান থেকে গণমিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন লঞ্চ ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গণ অভ্যুত্থানে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচিতে জুলাই পুনর্জাগরণ পালিত হয়েছে। সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার 4 জন ও ভাঙ্গা উপজেলার 2 জন শহীদের কবর ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শহরের গোয়ালচামট শহীদ জান শরীফ মিঠুর কবর ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর প্রেস ক্লাব সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। নাটোরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
গাইবান্ধায় উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে আজ জেলা শহরের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলন, আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমদ, পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল, জেলা জামানের আমির আব্দুল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক নামজুল হাসান সোহান সহ বিশিষ্টজনরা। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। সকালে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য নিয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এতে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সচিব, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বিজয় র্যালি করেছে নলছিটি উপজেলা বিএনপি। সকালে পৌরসভার সামনে থেকে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলছিটি পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন। জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। কোটালীপাড়া পৌর মার্কেট থেকে একটি বিজয় র্যালি বের করেন এবং র্যালিটি উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ অনেকে। 5 আগস্ট ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশ হয়েছে। গৌরনদী উপজেলা পৌর ও আগলঝাড়া বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে দুপুরে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। শেষে বিশাল বিজয় মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির উদ্যোগে সমাবেশ ও গণমিছিল হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই আনন্দ মিছিল বের করা হয়। এ সময় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ.কে.এম. শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সহ আরও অনেকে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ নাজমুল হাসানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামের সামাজিক কবরস্থানে সমাহিত শহীদ নাজমুল হাসানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় তার কবরে গাইবান্ধা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সহ অনেকে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানার নেতৃত্বে কলেজ মোড় থেকে এ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মোড়ে মিলিত হয়। এখানে অনুষ্ঠিত পথসভায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাদারীপুরের কালকিনিতে বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে। বিএনপি কালকিনি উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সিফাতের পিতা কামাল হাওলাদার। এতে বক্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ অন্যান্যরা।
জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয়ের র্যালি করেছে গজারিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। এ সময় বিজয় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, বোরহান উদ্দিন ভূঁইয়া, আহসানুল্লাহ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহন ও উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুব দলের আহ্বায়ক ওহিদ উজ্জামান, ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ সহ স্থানীয় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈরে জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প। স্থানীয় একটি সামাজিক ও মানবিক সংগঠন সফিপুর গার্ডিয়েটর্স ইয়ুথ ক্লাবের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় উপজেলার ঢাকা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে। ক্যাম্পে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষ করে সাধারণ রোগের চিকিৎসা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় বিনামূল্যে। ঢাকার কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব ও আয়েশা হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। সকালে উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে আশেপাশের এলাকার প্রায় 6 শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। গাইনি মেডিসিন, চক্ষু, দন্ত সহ 6টি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসার পাশাপাশি পরীক্ষা করা ডায়াবেটিস ও রক্তের গ্রুপ। কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব কেরানীগঞ্জকে একটি স্বাস্থ্য সচেতন ও মানব উপজেলায় মাদারীপুরের কালকিনি চক্ষু হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে হাসপাতালের হলরুমে লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানের পরিচালক নজরুল ইসলাম শামীম। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সহিত রোগীদের উন্নত মানের চিকিৎসা দিয়ে আসছে এই চক্ষু হাসপাতাল। তবে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান তিনি। পঞ্চগড় সদর উপজেলার টুনির হাটে রফিকুল ইসলাম ডুবু নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘি ইউনিয়নের টুনির হাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাতেও টুনির হাট বাজারের খড়ির ঘরের পাহারাদার হিসেবে রাত যাপন করতেন। সকালে ওই খড়ির ঘরের কাঠুরিয়া কাঠ কাটতে এসে বৃদ্ধের গলা কাটা মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। তার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসে এবং পঞ্চগড় সদর থানা পুলিশ খবর দেয়। এই খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে।